जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आयते हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्ब हो। आयते हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्ब हो। वरना कोई चारा तो जहाँ मैंने है, वरना कोई चारा तो जहाँ मैंने है। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तौलुबगार न हो, बाजार से गुजार हो खरीदार न हो। दुनिया में हो दुनिया का तौलुबगार न हो, बाजार से गुजार हो खरीदार न हो। ये दुनिया एक मिसल का गुज़फूल है, ये दुनिया एक मिसल का गुज़फूल है। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तौलुबगार न हो, बाजार से गुजार हो खरीदार न हो। वरना कोई चारा तो चाहा मैंने है, वरना कोई चारा तो चाहा मैंने है। তাহলে জোরে চিল্লায় বলা লাগবে, প্রশংসা করব একজনের, তিনার নাম কি? প্রশংসা করব একমাত্র আল্লাহর জন্য। সাহাবী জবান দিয়ে যখন এই দোয়াটা বাইর করে দিলেন, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আমার আল্লাহ তাআলা যত বড়, আমি বান্দা প্রশংসা করে নিলাম তত বড়। আমার আল্লাহ কত বড়, এর কোনো বিন্দু পরিমাণ কোনো সীমারেখা নাই, যার কারণে দোয়াটা আমার আল্লাহর কাছে বড্ড পছন্দ হয়ে গেল, আবার পয়গম্বরের কাছেও বড্ড পছন্দ হয়ে গেল। মানুষের কাঁধে দুইটা ফেরেশতা আছে না নাই? ডক্টর ইউনূসের কাঁধে তো নাই, নরেন্দ্র মোদীর কাঁধে নাই, ডোনাল্ড ট্রাম্পের কাঁধে তো নাই। সকলের কাঁধে আল্লাহ তাআলা দুইজন করে ফেরেশতা নিযুক্ত করে রেখেছে, কিরামান কাতিবিন, যাদের কাজ হলো কাতিবিন অর্থাৎ লেখার কাজ, লেখার কাজ। ডান কাঁধের ফেরেশতার কাজ হলো পরিপূর্ণ নেক আমলগুলো লিপিবদ্ধ করা, বাম কাঁধের ফেরেশতার কাজ হলো পরিপূর্ণ বদ আমলগুলো লিপিবদ্ধ করা। এবার আল্লাহর বান্দা সাহাবী যখন জবান দিয়ে দোয়াটা পাঠ করলেন, ফেরেশতা বড় অবাক
টেনশনে পড়ে গেলেন, কারণ আল্লাহর বান্দা ফেরেশতা ডাক দিয়ে জানায় দেয়, ও দয়ার মালিক, আপনার এই গোলাম সে জবান দিয়ে সুবহানাল্লাহ বলে নাই, আলহামদুলিল্লাহ বলে নাই, আল্লাহু আকবার সে জবান দিয়ে বাইর করে দেয় নাই। কারণ সুবহানাল্লাহ জবান দিয়ে বাহির করে দিলে কি পরিমাণে নেকি দেওয়া লাগবে এটা তো আমি ফেরেশতাকে খুব ভালো করে জানা আছে। আলহামদুলিল্লাহ যদি কেউ জবান দিয়ে উচ্চারণ করে দেয় তাহলে তারা কি পরিমাণ নেকি দেওয়া লাগবে এটা আমার পরিপূর্ণ জানা আছে। কেউ যদি আল্লাহু আকবার এই লফজটা যদি কেউ জবান দিয়ে বাইর করে দেয় তাহলে তার আমল নামায় কি পরিমাণে নেকি দেওয়া লাগবে এটা আমার বড্ড জানা আছে, আমার জানা আছে। কেউ যদি সুবহানাল্লাহ বলে তার আমল নামায় 10টা নেকি দিয়ে দেওয়া হয়, কেউ যদি আলহামদুলিল্লাহ বলে তার আমল নামায় 10টা নেকি দেওয়া হয়, কেউ যদি আল্লাহু আকবার বলে তার আমল নামায় 10টা নেকি দিয়ে দেওয়া হয়। ও দয়ার মালিক, এইটা তো আমার খুব সুন্দরভাবে জানা আছে, কিন্তু আপনার এই গোলাম সে তো জবান দিয়ে সুবহানাল্লাহ বলে নাই, আলহামদুলিল্লাহ বলে নাই, আল্লাহু আকবার বলে নাই, বরং সে জবান দিয়ে উচ্চারণ করে দিয়েছে, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকি ওয়া আযীমি সুলতানিক। যেই দোয়াটা আপনি আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেল, আপনার প্রিয় হাবিব পয়গম্বর তার কাছে বড় পছন্দ হয়ে গেল, তাহলে আমি মালিক, আমি তার আমল নামায় কি পরিমাণে নেকি দেব? তার আমল নামায় আমি কি 1000 নেকি দেব, নাকি 1 লক্ষ নেকি দেব, নাকি 50 লক্ষ নেকি তার আমল নামায় দিয়ে দেব, নাকি 1 কোটি তার নেকি আমল নামায় দিয়ে দেব, নাকি 50 কোটি তার নেকের ভিতরে পরিপূর্ণ নেকি দিয়ে দেব, নাকি 1 মিলিয়ন নেকি তার আমল নামায় দিয়ে দেব, নাকি 1 বিলিয়ন নেকি তার আমল নামায় দিয়ে দেব, নাকি 1 ট্রিলিয়ন নেকি তার আমল নামায় দিয়ে দেব, নাকি অক্টেলিয়ন নেকি তার আমল নামায় পরিপূর্ণ দিয়ে দেব? কিছু বুঝতে পারতেছি না মালিক। আল্লাহ পাক ওই ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ফেরেশতা, আমার এই গোলামের বিন্দু পরিমাণে কোনো নেকি দেওয়ার প্রয়োজন নাই, পরিপূর্ণ যেই জুমলাটা দোয়াটা সে জবান দিয়ে বাইর করে দিয়েছে, তার নেকের খাতার ভেতরে এই জুমলাটাই তুমি পরিপূর্ণ তুলে রাখো।